ফারাক্কার পর উত্তর দিনাজপুরের ইটাহার তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে অবরোধ বিক্ষোভ। শুনানি কেন্দ্রে ভাঙচুরও চালানো হয়। এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এবং তারই প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর আর বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে অবরোধ ও বিক্ষোভ। এর আগে আমরা দেখেছি ফারাক্কা, বাসন্তী, সন্দেশখালী, চাকুলিয়ায় শুনানি কেন্দ্রে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। আর এই ঘটনার পরে ইটাহারেও কিন্তু দেখা গেল একই ছবি, যেখানে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে উত্তর দিনাজপুরের ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো। আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, একদিকে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, অন্যদিকে তৃণমূল বিধায়ক, ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, তার নেতৃত্বে অবরোধ বিক্ষোভ হলো। ঠিক কী পরিস্থিতি তৈরি হয় সেই সময়? দেখো সোনালি, তোমাকে বলি, আজকে কিন্তু ইটাহার হাই স্কুলের এই ঘটনা, চান্দু সরকার যে কিনা মারা গেছে, তার স্ত্রীর নামে এসআইআর নোটিশ এসেছে। তার পরিবারের অভিযোগ, সেই নোটিশের কারণেই চান্দু আজকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এরপরেই কিন্তু তাকে যখন হসপিটালে নিয়ে আসা হয়, স্থানীয় গ্রামীণ হাসপাতালে ইটাহার, সেখানেই কিন্তু তার মৃত্যুকে নিশ্চিত করেন চিকিৎসকেরা। এরপরেই ওই স্থানীয় মানুষ যারা উত্তেজিত ওই এলাকায় ছিলেন, তারা কিন্তু এরপরেই কিন্তু লাঠি বাঁশ নিয়ে চড়া হয় ইটাহার হাই স্কুলে, এবং সেখানে গিয়ে তারা আসবাবপত্র যথেচ্ছভাবে ভাঙচুর করে। এবং ওই ঘটনার পরে দেখা যায় যে ওই এলাকায় যারা রয়েছেন আর কি, যে যারা এসআইআর শুনানিতে এসেছিলেন, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত পড়ে তারা কিন্তু ওই এলাকা ছেড়ে বেরোতে শুরু করেন। এরপরেই স্থানীয় বিধায়ক মোশাররফ হোসেন কিন্তু খবরটা পান। খবর পেয়ে তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেই ইটাহার হাই স্কুলে পৌঁছানোর পরে কিন্তু কিছুটা হলেও এলাকা শান্ত হয়ে ওঠে। এরপরেই কিন্তু মোশাররফ হোসেন যে চান্দুর যে ডেড বডি ছিল, সেই ডেড বডি নিয়ে গিয়ে 12 নম্বর জাতীয় সড়কের ইটাহার চৌরাস্তা পড়ে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা এই মৃত্যুর কারণ হিসেবে তারা বিজেপিকেই দোষী সাব্যস্ত করেছেন। তাদের দাবি বিজেপির এসআইআর যে আতঙ্ক তৈরি করেছে, তার ফলেই তার মৃত্যু হয়েছে। সেখানে তারা দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ করে। এরপরেই কিন্তু যেটা প্রশাসনের তরফে আমাদের জানানো হয়েছে, যে এরপরে কিন্তু কিছুক্ষণ বাদেই কিন্তু এসআইআর ফের সেখানে এসআইআর পর্ব চালু হয়ে যায়। এখনো পর্যন্ত বর্তমানে ওই এলাকা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে আছেন বলে পুলিশ সূত্রে আমি জানতে পারছি। সোনালী, সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, যেখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের ইটাহারের একটি শুনানি কেন্দ্রে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.